কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে নতুন শর্ত অনুযায়ী কোন কোন মহিলার নাম বাদ গেল, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই যার জন্য অপেক্ষা করেছিলেন, অর্থাৎ আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা নিয়ে, সেই দিন কিন্তু অবশেষে চলে এলো। আগামীকাল বিকেল থেকেই প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তবে দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে গত কয়েকদিন আগে একটি জরুরি বৈঠক করা হয় এই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। এই বৈঠকের পরেই তিনি বেশ কিছু শর্ত, অর্থাৎ নতুন শর্তও কিন্তু জুড়ে দিয়েছেন। এই শর্তগুলির কারণে বহু মহিলার নাম কিন্তু লিস্ট থেকে বাতিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো কোন কোন ভুলের কারণে বা কোন কোন নিয়মের কারণে আপনার নাম একদম লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে, একদম বিস্তারিতভাবে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো সরাসরি আমরা আপডেটে চলে যাব। মূল যে আপডেট রয়েছে সেই আপডেটে কি বলেছে সেটাই আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা 17ই আগস্ট থেকে দেওয়া শুরু হবে। এই ভাতা পাওয়ার জন্য সরকার কিছু নিয়ম শিথিল করলেও পারিবারিক আয় ও সরকারি চাকরির ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করা হয়েছে। তো জেনে নিন কারা টাকা পাবেন। দেখুন, এখানে বলেছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সব চাইতে গুরুত্বপূর্ণ এবং চর্চিত প্রকল্প হলো এই অন্নপূর্ণা ভান্ডার যোজনা, যেই যোজনার আপনারা 3000 টাকা করে প্রত্যেকেই পাবেন। তবে এই যোজনায় মহিলাদের জন্য সরকারের তরফ থেকে মূল যে শর্ত দেওয়া হয়েছে সেটা হলো 25 থেকে 60 বছর বয়স কিন্তু আপনাদের হতেই হবে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। ধরুন আপনি বিধবা ভাতা পাচ্ছিলেন, বিধবা ভাতায় 1000 টাকা পাচ্ছিলেন, আপনারা আগে সরকারে এদিকে লক্ষ্মীর ভান্ডারের টাকাও কিন্তু পেয়েছেন, কিন্তু এই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিধবা ভাতায় যেহেতু টাকা বাড়ানো হয়েছে 1500 টাকা, এবং অন্নপূর্ণা ভান্ডার যদি আপনারা পান, আপনার যদি বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনারা শুধু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, বিধবা ভাতার টাকাটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। জুন থেকে দেওয়া হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা। আপাতত 2টি কিস্তির টাকা আপনারা পেয়েছেন, এখনো বাকি আরও একটি কিস্তি। এদিকে আগেই বলা হয়েছিল 17ই আগস্টে দেওয়া হবে তৃতীয় কিস্তির টাকা। হাতে মাত্র আর একটা দিন, সোমবার থেকেই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। এদিকে এই তৃতীয় কিস্তির দেওয়ার আগে সরকার নিয়ম কিছুটা শিথিল হয়েছে। সদ্য নবান্নে এক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, মাসে 10,000 টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি আপনারা মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে, তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। যাদের পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি, ইনকাম ট্যাক্সের আওতায় আপনারা রয়েছেন, সেই সমস্ত বাড়ির মহিলারাও এই প্রকল্পের টাকা পাবেন না। দেখুন, তেমনই একটি নিয়মও শিথিল করা হয়েছে। বলা হয়েছে পঞ্চায়েত এলাকায় মহিলাদের জন্য 3 ঘর বিশিষ্ট বাড়ির নিয়ম প্রযোজ্য হবে না। যদি আপনারা গ্রামীণ অঞ্চলে থাকেন, পঞ্চায়েত অঞ্চলে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি 3 ঘর বিশিষ্ট, আপনাদের যদি 3টি রুমও থাকে ঘরের ভেতরে, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না, আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি আবেদন করলেই মিলবে ভাতা? জানা গিয়েছে পরিবারের কেউ কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পুরসভা, পঞ্চায়েত, পাশাপাশি সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী বলে এই অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু পাওয়া যাবে না। তো বুঝতেই পারলেন, আপনারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যদি স্থায়ী সরকারি চাকরি হন, আপনারা যদি কোনো পুরসভার চাকরি করেন, পুরসভার আন্ডারে চাকরি করেন, পঞ্চায়েত বা সরকারি বা সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আপনারা যদি কর্মরত হন, স্থায়ী চাকরি করে থাকেন, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। তবে কোনো সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকরা এই ভাতার জন্য আবেদন হবে। যদি আপনারা অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন, পার্ট টাইম, এই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই প্রকল্পের টাকা পাবেন। দেখুন,
এছাড়াও আরও শর্ত পূরণ করতে হবে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক অবশ্যই আপনাদের থাকতে হবে, না হলে পেমেন্ট ফেল দেখাবে। তেমনি ভাতা পেতে হলে সঠিকভাবে ফর্ম ফিল আপ অবশ্যই যারা করেছেন তারাই পাবেন। এবার কেবল যোগ্য ব্যক্তিদেরই দেওয়া হচ্ছে ভাতা, এমনকি যারা ভুল তথ্য জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠিন সিদ্ধান্ত, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো বুঝতেই পারলেন, যারা সঠিক ইনফরমেশন দিয়েছেন ফর্মের মধ্যে, যদিও আপনারা জুন জুলাই মাসেও টাকা পেয়ে থাকেন, আপনারা কিন্তু এই আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা আর পাবেন না। আপনার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। তো বুঝতেই পারলেন, এই যে নিয়ম, এই যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যাতে প্রকৃত উপভোক্তারা প্রকৃত মহিলারা, যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা পায়, তার জন্যই কিন্তু এই কঠোর নিয়ম কিন্তু করা হয়েছে। এবং যারা 10ই জুলাইয়ের আগে ফর্ম ফিল আপ করেছিলেন তারাও কিন্তু প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ মূলত ক্লিয়ারলি আপনার ভেরিফিকেশনটা হতে হবে। যদি ক্লিয়ার আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরই এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। তো আচ্ছা, যদি আপনারা কাল থেকে টাকা না পান, ধরুন আপনারা কালকে টাকা ঢুকলো না, তো এটা ভাববেন না যে আপনারা টাকা পাবেন না। পরের 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে টাকা পাবেন। অর্থাৎ আগস্টের টাকা 17 তারিখ থেকেই ছাড়া হচ্ছে। প্রত্যেকের টাকা একদিনে না ঢুকলেও ধাপে ধাপে টাকা কিন্তু ছাড়া হবে, এটা রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো একদম পরিষ্কারভাবে আপনারা একদম ক্লিয়ার ক্রাইটেরিয়া বুঝতে পারলেন, কি কি নতুন শর্ত রয়েছে সেগুলো আপনারা বুঝতে পারলেন। তো আর মাত্র কয়েক ঘন্টাই ধরতে গেলে আর মাত্র একটা দিন সময় রয়েছে। আপনারা এমন টাইমে আগামীকাল অবশ্যই অ্যাকাউন্টে দেখবেন টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।